রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকের ব্লগটা আমি অনেক সকাল থেকে শুরু করেছি। এদিন ছিল দ্বাদশী। আগের দিন আপনারা দেখেছিলেন একাদশীর ভিডিওটা, একাদশীর দিনের ভিডিও। আজকে হচ্ছে দ্বাদশী। তো সকালে অনেক সকালে উঠে পড়েছি, কারণ 6টার থেকে 9টার মধ্যে পালন করতে হবে, তাই তো সকালে ঘুমের থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে ফেলছি। যা এখানে টেবিলে পড়াশোনা করে ছেলে বইটুই না গুছিয়ে রেখে দিয়েছিল, সেই বইটুই আগে গুছিয়ে নিয়েছি। তারপরে ঝাড়ু মারছি। এখন সমস্ত ঘর কোনাকানি ধরে আমি ঝাড়ু মারি সকালবেলা, আর বিকাল দিকে আর সেভাবে কোনাকানি মারা হয় না। তাই প্রত্যেক দিন আমি পুরো ঘর কোনাকানি ধরে ঝাড়ু মেরে মুছে নিই। তো সেটা প্রতিদিনের মতন আজকেও সেটাই করছি। তো এখানে পুরো ঝাড়ু মারা আমার হয়ে যাচ্ছে। তো জায়গায় জায়গায় জিনিস আছে, সেগুলো ঝাড়ু মারতে মারতে গুছিয়ে নিচ্ছি। সমস্ত ঘর ঝাড়ু মেরে তারপর ফিল্টারের সামনে জলের বোতল আছে, এগুলো ঠিক করে নিচ্ছি। বিছানার নিচটা একটু ঝাড়ু মেরে নেব। প্রত্যেক দিনে আমার যতটুকু হাত পড়ছে ঝাড়ু মেরে নিই। তো ঝাড়ু মারা হয়ে গেছে আমার এই রুমটা। তারপর ওই রুমে সারাদিনে যা জাবড়া জমে, বেশি তো প্লাস্টিক জাবড়াই জমে। ছেলেরা বিস্কুট খায়, চিপস চানাচুরিগুলো খায়, প্যাকেটগুলো সব জমিয়ে রেখে, কলা খেয়েছে, কলার বাকল, সেই সমস্ত জাবড়া সব একটা প্লাস্টিকে উঠিয়ে রাখবো। ঘর ঝাড়ু মেরে মুছে তারপর জাবড়াটা নিচে গিয়ে রেখে দেবো। জাবড়া গাড়ি আসলে নিয়ে চলে যাবে। তো এখানে একটা প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে আমি গিট মেরে রেখে দিয়েছি। তারপর পুরো সমস্ত ঘরটা আমি ঝাড়ু মেরে নিলাম ভালো করে। তারপর ঘরটাকে মুছে নেব। তাহলে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমার কথা বলতে বলতে ঝাড়ু মারা হয়ে গেছে। এখন ঘরটাকে মুছে নেব। আমি মাকে দেখতাম অনেক সকালবেলা ঘুমের থেকে উঠতো, অন্ধকার থাকতে উঠে যেত। তো সেইভাবে আমি সকালে এত জলদি উঠতাম না, কিন্তু এখন উঠি। টেনশন থাকলে ঘুম ভেঙে যায় নিজের থেকেই। পড়াশোনা যখন করতাম তখন উঠতাম, ছেলেদেরকে এক্সাম যখন থাকে তখন তো ঘুম হয় না, টেনশনে ঘুম ভেঙে যায়। এখন নিজের কাজের জন্য আমাকে সকালে উঠতে হয়। আগে উঠতাম 7টা বেজে যেত, কিন্তু এখন অভ্যাস করছি এবং মোবাইলে অ্যালার্ম লাগিয়ে ঘুমাই। নাহলে অ্যালার্ম না বাজলে হয়তো ঘুমিয়ে থাকবো, বলতে পারবো না, দেরি হয়ে যাবে তাই। আর এখানে আমি 1 গ্লাস জল খেয়ে নিয়েছি, গরম জল খেয়ে তারপর সমস্ত বাসন রাত্রেবেলায় মেজে ঘুমিয়েছিলাম। তো কুকারটা ছিল, কুকারটা ধুয়ে নিচ্ছি। কুকারটা আমার ধোয়া হয়ে গেছে। তারপর আমি চলে যাব স্নানে। এখানে আমার কুকার ধোয়া হয়ে গেছে, ঘরও পুরো ক্লিন করা হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা কাপড় ছিল, আমি কাপড়ও ধুয়ে মেলে এসে পড়েছি। আর ছেলেরা 2 ছেলে 2 বিছানায় ঘুমিয়ে আছে, তো ওদেরকে ডাকলেও উঠবে না এত সকালে, তার জন্য আর ডাকিনি। স্নান টান করে এসে তারপর ডাকবো। তো এখানে আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে চুল চিরুনি করে সিঁদুর লাগিয়ে তারপর যাব পূজা করতে পূজা ঘরে। তো এখানে আমি ক্রিম চুল চিরুনি করে নিয়েছি, ক্রিম লাগাচ্ছি, তারপর সিঁদুর পরে নেব। তো এইভাবেই দিনটা শুরু হয়, প্রত্যেক দিনেই এইভাবেই দিন শুরু হয়। রেগুলার রুটিন আর ভালো লাগে না। কিছু দিনের জন্য যদি কোথায় ঘুরতে যাওয়া যায় তাহলে মাইন্ডটা ফ্রেশ হয় এবং রুটিনটা চেঞ্জ হয়। তো প্রত্যেকটা মানুষেরই মাঝে মধ্যে ঘুরতে যাওয়া দরকার, তাহলে মাইন্ডটা ফ্রেশ হয়, ভালো লাগে। কিছু দিনের জন্যই
যদি রুটিনটা চেঞ্জ হয় তা খারাপ কি। তারপর এখানে আমি স্নান করে এসে তুলসীকে জল দিয়ে দিচ্ছি। তুলসীকে জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে তারপর পুজোটা শুরু করব। বিয়ের পরেই শাশুড়ি মা বলেছিল যে সকালে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ করে স্নান করে পূজা দিয়ে এসেই রান্নাঘরে ঢুকবে। সেই তখন থেকে অভ্যাস হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে তারপরেই কিছু খাই। তো সেভাবে আর কি যেখানেই থাকি না কেন মানে অভ্যাস হয়ে গেছে। এখন ঠাকুর পুজো না দিয়ে তারপরে কিছু খেতে ইচ্ছা করে না, যতই দেরি হোক না কেন স্নান করে পুজো দিয়ে তারপরেই কিছু খাই। পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন সোজা চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে এখানে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হতে থাক, ততক্ষণে আমি বিছানাটা উঠিয়ে নেব। বিছানাটা উঠাতে উঠাতে ভাতে সিটি পড়ে গেছিলো কুকারে 2 সিটি। তো আমি ওখানে গিয়ে বিছানা কমপ্লিট হয়ে গেছে উঠানো, তারপর রান্নাঘরে চলে গেছি। এখানে আমার আর আমার ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি। ছেলেকে দিয়েছি এমনি ঘি ছাড়া, আর আমি ঘি নুন লবণ নিয়ে নিয়েছি। তো তারপর আমরা দুজন খেয়ে নেব। এখানে আমরা দুজন খেতে বসে পড়েছি, খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। বাই, রাধে রাধে। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে। তো পালনটা টাইম মতো করতে হয়, তো তাই একটু তাড়াতাড়ি করতে হয় সব কাজই। তো 9টার মধ্যে পালনের টাইম ছিল, আমরা 8:30টার মধ্যেই খেয়ে নিয়েছিলাম। 8:30টার মধ্যে আমার সমস্ত কাজ সেরে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো।